আজ বানাবো নোটে শাক দিয়ে আলু ভাজা। তা এইভাবে নোটে শাকগুলো কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে ছোটো ছোটো করে আলু কেটেছি, তার সঙ্গে নোটে শাকের ডাটাগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, আর একটু অল্প তেল দেব। তেল দিয়ে এখানে 1 মুঠো চীনাবাদাম, এই বাদামটা দিয়ে দেবো, দিয়ে একটু বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যেহেতু নিরামিষ করছি, আজকে এটা সম্পূর্ণ নিরামিষ ভাজবো, তাই পেঁয়াজ রসুন এগুলো কিছু দেবো না। আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবার কালো জিরে দেবো ফোড়নে, কালো জিরে দিলাম, 4টে শুকনো লঙ্কা এভাবে চিড়ে রেখেছি, টুকরো করে দিচ্ছি, দিয়ে দেবো। এবার একটু হালকা ভেজে নেব লঙ্কাগুলোকে। এবার আলু আর ডাটা এটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে সমস্তগুলো মিশিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে করবো এটা রান্নাটা, মানে আলুগুলোকে ভাজতে হবে। এটা থালা ঢাকা দিলাম, দিয়ে থালা ঢাকা দিয়ে এভাবে আলু আর ডাটাগুলোকে অল্প ভেজে নেব। এবার ঢাকাটা খুলে দেব। আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার শাক দেবো, শাকে যে জল বেরোবে, জল থেকে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছিলো, সেই জলেতেই মানে আলুগুলো পুরো সেদ্ধ গেছে, শাকটা কমে এসেছে। এবার এখানে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ রান্না অবশ্যই মিষ্টি দেবেন, তাহলে স্বাদটা আরও অনেক ভালো হবে। এবার ঢাকা খোলা অবস্থাতে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আরেকটু শাকগুলো ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে 5 মিনিট আরও রান্না করব। শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এখানে আপনারা বেগুনও দিতে পারেন আলুর সঙ্গে, তাহলে আরোই ভালো লাগবে খেতে। তা আমি শুধু আলু দিয়েই করেছি। একদম শাকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। একদম রেডি, দেখুন নামিয়ে নিয়েছি অন্য পাত্রের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পোস্ত, কিছুটা বাদাম, চীনাবাদাম ভাজাটা দিয়ে দেবো, আর এর উপর দিয়ে অল্প নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়াটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিয়ে ভাবে করলে খুবই খেতে ভালো লাগে। তো একবার দিয়ে করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে।